আচ্ছা, মক টেস্ট একটা অ্যাসপিরেন্টের যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, রাইট? বাট স্টুডেন্টরা না ওই মক টেস্টটাকে প্রপার অ্যানালিসিস না করতে পারার জন্য ওই মক টেস্ট থেকে যে এক্সট্রাক্টটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু পাচ্ছে না স্টুডেন্টরা, রাইট? তো তোমার কি মনে হয় বাইন্ড একাডেমিতে মক টেস্ট দেওয়ার পরে যে প্রপার যে অ্যানালিসিসটা আমরা করেছি এখানে, বা প্রত্যেকটা মক টেস্টের যে ডাউট ডিসকাশন সেশনটা রেখেছিলাম, তো সেটাতে তোমার কিরকম ভাবে হেল্প হয়েছে তোমার জার্নিতে? আচ্ছা, সেটা তো অনেকটাই হেল্প হয়েছে, কারণ কি আমরা যখন কোনো একটা মক টেস্ট দিচ্ছি এবং সেটা থেকে যদি আমাদের নাম্বার কম আসে, সেটা দিয়ে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, ওখান থেকে আমাদের ইমপ্রুভ করার কথা ভাবতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, অ্যানালাইসিস করতে শুরু করবো, প্রত্যেকটা টপিক কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেটাকে খুব ভালোভাবে আমি লক্ষ্য করতাম এবং সেই টপিকটার উপর বেশি করে জোর দিতাম, বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতাম, ওই জায়গাটা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিতাম, যাতে ওই টপিকের উপর অন্য কোনো কোশ্চেন আর না আটকায় আমার। এই জিনিসটা আমার অনেকটা হেল্প করেছে, আমি নিজের চোখে দেখেছি, এটা আমার ইমপ্রুভমেন্ট অনেকটা এনেছে। ভেরি গুড।